নমস্কার, ভদ্রসর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য দারুণ একটি সুখবর, গ্রাম পঞ্চায়েতে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি অবশেষে জারি হয়েছে, যেখানে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতাতে তোমাদের অধিকার মিত্র কর্মীতে এই নিয়োগটি করা হচ্ছে। এখানে আবেদন তোমাদের শুরু হয়েছে। আবেদন করার জন্য যে ফর্ম ফিল আপ সেটা আমি তোমাদের এই ভিডিওতে দেখিয়েছি, এবং এখানে ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারো। যে কোনো রাজ্য থেকে তোমরা আবেদন করতে পারো। তো এখানে কোনো রকম লিখিত পরীক্ষা হবে না, সরাসরি তোমাদের ইন্টারভিউয়ের ভিত্তিতে তোমাদের সিলেকশন করা হচ্ছে। 18 থেকে 40 বছরের মধ্যে যে কোনো এজের প্রার্থীরাই আবেদন করতে পারবে। 22,000 টাকা এটা হলো তোমাদের স্টার্টিং বেতন। এই বেতনে তোমাদের নিয়োগটি করা হচ্ছে এবং প্রত্যেকে আবেদন করো। দারুণ একটি অপরচুনিটি। তো দেখো, আমি অবশ্যই তোমাদের বলবো যে তোমরা কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো, অবশ্যই বলবো প্রত্যেকে এখনই তোমার জেলার নাম এখনই কমেন্টে জানিয়ে দাও। এবং এখানে তোমরা যে কোনো জেলা থেকে তোমরা আবেদন করতে পারো, যে কোনো রাজ্য থেকে তোমরা আবেদন করতে পারো। তো চলো একদম অফিসিয়াল পিডিএফে চলে যাব, প্রত্যেকটি তথ্য শুধুমাত্র তোমাদের জন্য। তো দেখতে পাচ্ছ যে আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, আগে ভালোভাবে তোমরা যোগ্যতার ব্যাপারটা ক্লিয়ার করে দিই। দেখো, এখানে বলছে দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতীয় নাগরিক তোমাকে হতে হবে। অর্থাৎ এখান থেকে পরিষ্কার যে যে কোনো রাজ্য থেকে, যে কোনো জেলা থেকে তোমরা এখানে আবেদন করতে পারো। ঠিক আছে, এখানে তোমাদের ন্যূনতম বয়স হচ্ছে 18 বছর, ম্যাক্সিমাম বয়স কিন্তু উল্লেখ করা নেই। তাহলে 18 থেকে 40 হোক, 45 হোক, 50 হোক, যে কোনো এজের প্রার্থীরাই আবেদন করতে পারে। এডুকেশন কোয়ালিফিকেশন কি প্রয়োজন? মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন হলো মাধ্যমিক পাস। অর্থাৎ তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলেই তুমি আবেদন করতে পারবে। তবে তোমার যদি হায়ার কোয়ালিফিকেশন থাকে তাহলে কি আছে দেখো, হায়ার কোয়ালিফিকেশন যদি থাকে মানে তোমার যদি এইচএস কমপ্লিট করা থাকে, তোমার যদি গ্র্যাজুয়েশন করা থাকে, তাহলে বলছে যে গিভিন ওয়েটেজ কম্পিউটার অপারেশন বা ডাটা হ্যান্ডলিং নলেজ ইজ অ্যাকাউন্টিং উইল বি প্রেফার্ড। অর্থাৎ যদি তোমার হায়ার কোয়ালিফিকেশন থাকে তাহলে তুমি অগ্রাধিকার পেয়ে যাবে, কিন্তু মিনিমাম তোমার যোগ্যতা হলো মাধ্যমিক পাস। বোঝা গেল? আচ্ছা, তোমরা কিন্তু এখনই কিন্তু প্রত্যেকে কমেন্টে জানাও যে কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো, কারণ তোমরা জানো আমি লেটেস্ট আপডেটগুলো তোমাদের কাছে প্রতিদিন প্রোভাইড করে থাকি, যাতে তোমরা বিভিন্ন জায়গায় আবেদন করতে পারো, তোমরা যাতে উপকৃত হতে পারো। ঠিক আছে, এবার দেখো এখানে সিলেকশন প্রসেসটা কি। এখানে বলছে আফটার রিসিভিং দ্য অ্যাপ্লিকেশন, অর্থাৎ অ্যাপ্লিকেশন একটি ফর্ম আছে, যে ফর্মটা তোমাদের ফিল আপ করতে হবে, এবং এই ফর্ম ফিল আপের ওপরই কিন্তু তোমাদের সম্পূর্ণ নির্ভর করছে যে তোমাকে ইন্টারভিউতে ডাকবে কি ডাকবে না। এখানে বলছে যে অ্যাপ্লিকেশন ফর্ম রিসিভ করবে তারা, এবং শর্টলিস্টেড আফটার স্ক্রুটিনি, অর্থাৎ তোমাদের ফর্মটাকে তারা স্ক্রুটিনি করবে। স্ক্রুটিনি করার পরে যদি দেখে যে কোনো ভুলভ্রান্তি হয়েছে তাহলে সেই ফর্মকে রিজেক্ট করে দেবে। যে ফর্ম দেখবে যে সম্পূর্ণ ঠিকঠাকভাবে ফর্ম ফিল আপ করেছে যে ক্যান্ডিডেট, তার ফর্মটাকে অ্যাকসেপ্ট করবে, এবং শর্টলিস্টেড ক্যান্ডিডেটকে তাদেরকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। বোঝা গেল? এই পুরো প্রক্রিয়াটাকে সম্পূর্ণ সিদ্ধান্ত সেটা সিলেকশন কমিটি যে আছে তার উপর চূড়ান্ত কিন্তু নির্ভর করছে, তারাই কিন্তু পুরো ব্যাপারটাকে কিন্তু হ্যান্ডেল করবে। ওকে, আচ্ছা, এবার দেখে নাও যে তোমরা কিভাবে ফর্মটা ফিল আপ করবে। ফর্ম ফিল আপ করার জন্য একটি অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা দেখতে পাচ্ছ। ফর্ম ফিল আপটা ভালো করে বুঝে নাও, কারণ এখানে যদি কোনো জায়গায় যদি ভুলভ্রান্তি করো তাহলে সেই ফর্ম কিন্তু তোমার রিজেক্ট হয়ে যাবে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে দিই, এখানে তোমার কোনো আবেদন মূল্য লাগবে না। তুমি যে কাজ থেকেই বিলং করো না কেন প্রত্যেকে আবেদন করতে পারো সম্পূর্ণ ফ্রি অফ কস্টে। ওকে, দেখো, ফুল নেম, ক্যান্ডিডেটের প্রথমে ফুল নেম এখানে বসিয়ে দিতে হবে, মানে লিখে দেবে। তারপরে হচ্ছে ফাদার বা হাজবেন্ডের নেম এখানে উল্লেখ করবে। ডেট অফ বার্থ সাপোর্টেড বাই ডকুমেন্টস, দেখো ডেট অফ বার্থের জন্য অবশ্যই তোমাকে ডেট অফ বার্থের সার্টিফিকেট তোমার প্রয়োজন। এছাড়া তোমাদের 10th অ্যাডমিট কার্ড দিলেও চলবে, মানে দুটোর মধ্যে যে কোনো একটি হলেও হয়ে যাবে। ওকে, এরপরে হচ্ছে দেখো মেল না ফিমেল সেটা তোমাকে এখানে মেনশন করতে হবে। ন্যাশনালিটি অবশ্যই এখানে ইন্ডিয়ান লিখে দেবে। ম্যারিটাল স্ট্যাটাস, তুমি ম্যারিড না আনম্যারিড অবশ্যই তোমাকে এখানে মেনশন করতে হবে। যদি বিবাহিত হয়ে থাকো তাহলে ইয়েস করবে, যদি অবিবাহিত হয়ে থাকো তাহলে এখানে সিম্পলি নো বলে লিখে দেবে।
এরপরে চলে আসছি অ্যাড্রেসের ডিটেলসে। অ্যাড্রেসের ডিটেলসে সম্পূর্ণ অ্যাড্রেসটা দেবে। অনেকে কি করছে, পুলিশ স্টেশন দিচ্ছে না, অনেকে সিটি দিচ্ছে না, এগুলো ভুল। চেষ্টা করবে যে অ্যাড্রেসটা দেবে সেটা যেন আধার কার্ডে যা তোমার অ্যাড্রেস মেনশন করা আছে সেই আধার কার্ড অনুযায়ী তোমাদের অ্যাড্রেসটাকে এখানে মেনশন করতে, এবং আপ টু পিনকোড পর্যন্ত সম্পূর্ণ অ্যাড্রেসের ডিটেলসটা কিন্তু মেনশন করবে। এই ভুলভ্রান্তি করলে কিন্তু চলবে না, কারণ তারা যখন স্ক্রুটিনি করবে না, তোমার এই আধারের জেরক্সের সাথে তোমার যে তুমি অ্যাড্রেসটা যেটা তুমি এখানে লিখেছো সেটাকে কিন্তু তারা ম্যাচ করবে। যদি কোনো মিসম্যাচ কন্ডিশন হয়ে যায় তাহলে কিন্তু তোমার ফর্ম রিজেক্ট হয়ে যাবে। তার জন্য এই স্টেপগুলো ভুল করলে চলবে না। ওকে, এর পরবর্তী হচ্ছে তোমাদের কন্ট্যাক্ট নাম্বার, অর্থাৎ তোমার মোবাইল নাম্বার লাগছে। আধার নাম্বার খুব ইম্পর্টেন্ট, আধার নাম্বারটা অবশ্যই তোমার লাগবে। যারা আধার কার্ড হাতে এখনও পাওনি কিন্তু আধার কার্ডের নাম্বারটা তোমরা জানো, এনরোলমেন্ট নাম্বার জানো, তো তারা অবশ্যই কিন্তু এখানে মেনশন করতে পারো। এরপরে হচ্ছে তোমার মেল আইডি। অবশ্যই আমি বলে দিচ্ছি, দেখো মোবাইল নাম্বার আর হচ্ছে মেল আইডি দুটোই কিন্তু অ্যাক্টিভ যেন হয়, তাহলে কিন্তু তোমরা ইনফরমেশনটা পাবে যে কোন ডেটে তোমার ইন্টারভিউর জন্য ডাকা হচ্ছে। ঠিক আছে, কারণ এটা কিন্তু সম্পূর্ণ একটা সরকারিভাবেই এই নিয়োগটি করা হচ্ছে, এটা কোনো প্রাইভেটভাবে নিয়োগ করা হচ্ছে না। এবং এখানে বলছে যে ওয়েদার বিলং টু এসসি এসটি ওবিসি এবং আদার কাস্ট থেকে যদি বিলং করে থাকো, তার জন্য যে সাপোর্টিং ডকুমেন্টস সেটা কিন্তু তোমার প্রয়োজন। অবশ্যই তোমাদের কাস্ট সার্টিফিকেট রেডি রাখতে হবে। ঠিক আছে, কি কি ডকুমেন্টস লাগবে আমি সেটাও তোমাদের বলে দেবো। ঠিক আছে, এবার দেখো এডুকেশন কোয়ালিফিকেশন। এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের মিনিমাম মাধ্যমিক, তুমি মাধ্যমিক পাস দিয়েও তুমি ছেড়ে দিতে পারো, তুমি চাইলে আদার্স কোয়ালিফিকেশনগুলো দিতে পারো। কম্পিউটার নলেজের কোনো সার্টিফিকেটের কড়াকড়ি নেই, তোমার যোগ্যতা যদি শুধু মাধ্যমিক হয়ে থাকে তাহলেই হবে। কোনো কম্পিউটার যোগ্যতা বা হায়ার কোয়ালিফিকেশনে কোনো এখানে প্রয়োজন নেই, মানে এখানে মিনিমাম যোগ্যতা হলো মাধ্যমিক। তবে যদি তোমার এই হায়ার কোয়ালিফিকেশন থাকে বা কম্পিউটার নলেজ থাকে তুমি অগ্রাধিকার পেয়ে যাবে। ঠিক আছে, এবার এখানে তুমি মাধ্যমিক কোন বোর্ড থেকে পাশ করেছো, তো কোর্সের নাম কি, কোন ইয়ারে পাশ করেছো, কত পার্সেন্টেজ মার্কস পেয়েছো সেটা তোমাকে এখানে বসিয়ে দিতে হবে। কম্পিউটার নলেজের ক্ষেত্রেও সেম যদি থাকে, বাট এগুলোর কিন্তু কোনো প্রয়োজন, আমি আবার বলছি, কোনো প্রয়োজন নেই, এগুলো ছাড়াও আবেদন করা যাবে। বোঝা গেল? এবং এর জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস অবশ্যই তোমাকে কিন্তু অ্যাটাচ করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে। বোঝা গেল? আচ্ছা, এবার কি, এবার হচ্ছে এক্সপিরিয়েন্সে। দেখো যদি থাকে দিতে পারো, যদি না থাকে এর কোনো প্রয়োজন নেই। অলরেডি আমি তোমাদের দেখিয়ে দিয়েছি কোনো অভিজ্ঞতার প্রয়োজন এখানে নেই। এরপরে কি আছে, এরপরে বলছে যে ওয়েদার এনি ডিসিপ্লিনারি কেস, বা তোমার এগেনস্টে কোনো কেস চলছে বা কোনো কেস পেন্ডিং আছে। ঠিক আছে, তো এই অনুযায়ী তোমাদের অবশ্যই ইয়েস আর নোতে কিন্তু উত্তর দিতে হবে। যদি ইয়েস হয়ে থাকে তাহলে অবশ্যই তার জন্য সাপোর্টিং ডকুমেন্টস তোমাকে অ্যাটাচ করতে হবে, আর যদি নো হয়ে থাকে তাহলে নো করলে নোতে গিয়ে ক্লিক করে দেবে। ঠিক আছে, টিক দিয়ে দেবে। এরপরে বলছে ওয়েদার ইনভলভ এনি ক্রিমিনাল কেস, অর্থাৎ তুমি কোনো ক্রিমিনাল কেসের সঙ্গে যুক্ত আছো কি, যদি থাকো তাহলে ইয়েস করবে, না থাকলে নো করে দেবে। ঠিক আছে, তো হয়ে গেল এটা। এগুলো করার পরে তোমাদের একটা ডিক্লারেশন দেওয়া হয়েছে এবং এখানে তোমাকে ফুল সিগনেচার করতে হবে, ডেট দেবে এবং প্লেস দেবে। আমি বারবার বলছি, ডেটটা যে ডেটটা মেনশন করবে, যে ডেটে তুমি অ্যাপ্লিকেশন ফর্মটা পাঠাচ্ছ সেই ডেটটাই কিন্তু মেনশন করবে, অন্য কোনো ডেট কিন্তু মেনশন করবে না। ঠিক আছে, এটাও কিন্তু একটা ভাইটাল। এবার তোমাদের কি কি ডকুমেন্টস লাগছে ভালো করে বুঝে নাও। এই ডকুমেন্টস ছাড়া কিন্তু আবেদন তোমাদের ডিভিতে যখন তুমি যাবে এই ডকুমেন্টসগুলো তোমার ডিভিতেও লাগবে, যেগুলো তোমাদের অরিজিনালের সঙ্গে চেক করা হবে, জেরক্সগুলো যেগুলো পাঠাচ্ছ, এবং তুমি যে আবেদন করছো অ্যাপ্লিকেশন ফর্মে, ঠিক আছে, এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথেও কিন্তু তোমাকে এগুলোকেই অ্যাটাচ করতে হবে। ওকে, তো দেখে নাও কি কি ডকুমেন্টস লাগছে। প্রথমত হচ্ছে ডেট অফ বার্থের সার্টিফিকেট অথবা তোমাদের 10th অ্যাডমিট কার্ড। অনেকেই ডেট অফ বার্থের সার্টিফিকেট রিলেটেড অনেক কিছু প্রবলেম হতেই পারে, তো সেক্ষেত্রে তোমাদের 10th অ্যাডমিট কার্ড হলেও কিন্তু হয়ে যাবে। ওকে, এরপরে হচ্ছে তোমার এডুকেশন কোয়ালিফিকেশন। তোমার এডুকেশন কোয়ালিফিকেশন তুমি 10th দেবে। যদি তোমার হায়ার কোয়ালিফিকেশন থাকে মানে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, তো এগুলো তো তোমার ম্যান্ডেটারি নয়, যদি থাকে তুমি এগুলোও সঙ্গে অ্যাটাচ করে দেবে। কিন্তু মাধ্যমিক যোগ্যতাকে তোমাদের সার্টিফিকেট, মার্কশিট দুটোই কিন্তু দিতে হবে। আমি মেনশন করে দিচ্ছি, সার্টিফিকেট, মার্কশিট দুটোই কিন্তু তোমাদের লাগবে। বোঝা গেল? এরপরে হচ্ছে কাস্ট সার্টিফিকেট অবশ্যই তোমাদের লাগছে। গভর্নমেন্ট আইডি প্রুফ হিসাবে
গভর্নমেন্ট আইডি প্রুফ হিসাবে আধার কার্ড কিন্তু এখানে দরকার আছে। ওকে, আধার কার্ড কিন্তু দরকার আছে। তো এই সব ডকুমেন্টস অবশ্যই তোমাদের রেডি রাখতে হবে যদি তুমি আবেদন করতে চাও। বোঝা গেল? ঠিক আছে, এবং এগুলোকে তোমাদের সেলফ অ্যাটেস্টেড করতে হবে, করে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে তোমাদের পাঠিয়ে দিতে হবে, কিন্তু কোনো রকম আবেদন মূল্য ছাড়াই, কোনো আবেদন মূল্য লাগছে না, কোনো ক্যান্ডিডেটকেই কোনো রকম আবেদন মূল্য দিতে হচ্ছে না। ওকে, তো দেখো তোমাদের এই যে নিয়োগের জন্য বিভিন্ন যে পঞ্চায়েত লেভেলে এই নিয়োগটি তোমাদের করা হচ্ছে, যেখানে তোমাদের অধিকার মিত্রতে তোমাদের পোস্টে নিয়োগ করা হচ্ছে পিএলভিতে। এবার তোমরা এখানে দেখতে পাচ্ছ যেমন হচ্ছে দেখো এই সব ব্লকগুলোতে, এই সব গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন জায়গায় কিন্তু তোমাদের পোস্টিং হয়ে যাবে। আগেই আমি তোমাদের পরিষ্কার করে দিয়েছি যে এখানে ভারতীয় নাগরিক প্রত্যেকে আবেদন করতে পারো, যে কোনো জেলা যে কোনো রাজ্য থেকে আবেদন করতে পারো। তো এই ব্যাপারে তোমরা নিশ্চিন্ত যে তোমরা এখানে আবেদন করতেই পারবে। অর্থাৎ দেখো এখানে গ্রাম পঞ্চায়েতের কোন কোন জায়গার সেই নামগুলো দেয়া আছে, ঠিক আছে, এবং কত কি ভ্যাকেন্সি আছে সেগুলোও কিন্তু এখানে মেনশন করা আছে। দেখো একটি নয় একাধিক কিন্তু এখানে দেয়া আছে, ভালো করে একবার দেখে নাও। এই দেখো এখানে সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু এখানে দেয়া আছে, যে নেম অফ গ্রাম পঞ্চায়েত এবং কোথায় কোথায় কত কি ভ্যাকেন্সি আছে সেগুলো তোমাদের এখানে দেয়া আছে, ভালো করে একবার দেখে নাও। ঠিক আছে, দেখো এই যে এখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এবার এটা হলো আলিপুর ডিস্ট্রিক্টে, আলিপুরদুয়ার যে ডিস্ট্রিক্ট আছে সেখানেই তোমাদের বিভিন্ন জায়গায় তোমাদের পোস্টিং হয়ে যাবে পিএলভিতে। তো আবেদন কিন্তু যে কোনো জেলা থেকে করতে পারো, যে কোনো রাজ্য থেকে করতে পারো। এই সুযোগটা কিন্তু তোমাদের করে দিচ্ছে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটির তরফ থেকে, যে পঞ্চায়েত লেভেলে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে, পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত লেভেলে, সেখানেই তোমাদের এখানে পোস্টিংগুলো হয়ে যাবে। ওকে, আচ্ছা, আবেদন করার জন্য তোমাদের যে ঠিকানা, আবেদনপত্র কোথায় পাঠাবে বা এই ব্যাপারে তোমরা ইনফরমেশনটা কোথায় পাবে, সেটা হলো তোমাদের এই যে দেখতে পাচ্ছ আলিপুরদুয়ার dcourts.government.in, এই যে অফিসিয়াল ওয়েবসাইটে, সেখানেই তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটাও পেয়ে যাবে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। এছাড়া আমি ডেসক্রিপশনেও তোমাদের দিয়ে দেবো। ওকে, তো এখানে দেখো তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা কি করবে। অ্যাপ্লিকেশন ফর্মের সাথে প্রয়োজনীয় যা যা ডকুমেন্টসগুলো বললাম সেগুলোকে তোমাদের সেলফ অ্যাটেস্টেড করতে হবে। সেই সেলফ অ্যাটেস্টেড কপিগুলোকে তোমাদের কি করতে হবে, এইখানে পাঠিয়ে দিতে হবে। অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি, আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট জাজ কোর্ট কমপ্লেক্স, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ কোর্ট বিল্ডিং, এই ঠিকানায় তোমাদের 23শে জুন 2025 বিকেল 5টার মধ্যেই কিন্তু তোমাকে পাঠাতে হবে। তার আগেই চেষ্টা করবে পাঠিয়ে দেবে। এখানে দেখো তোমরা বাই পোস্টেও পাঠাতে পারো, বাই হ্যান্ডেও তোমরা জমা করতে পারো, সব কিন্তু এখানে মেনশন করা আছে। এবং দেখো তোমাদের মোবাইল নাম্বার, কন্ট্যাক্ট ডিটেলস এগুলো কিন্তু খুব প্রয়োজন। যদি কোনো জায়গায় যদি ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন হয় তাহলে কিন্তু সেই আবেদন কোনো রকম তোমাদের কারণ না দেখাই কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। তার জন্য বলছি খুব সিনসিয়ারলিভাবে আবেদন করতে হবে। কিভাবে ফর্ম ফিল আপ করবে অলরেডি আমি তোমাদের সেটা দেখিয়েও দিয়েছি। ঠিক আছে, এবার এর জন্যই আমি তোমাদের বলছি যে তোমরা যদি চাও যে তোমাদের জেলাভিত্তিক কোনো আপডেট যদি তোমরা পেতে চাও, এরকমই আপডেট যদি তোমার নিজের জেলাতেও যদি পেতে চাও, তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে এখনই জানিয়ে দাও যে তোমার জেলার নাম। বাদবাকি তোমরা তো এখানে আবেদন করতেই পারছো। ঠিক আছে, এবার আমি বেতনের ব্যাপারটা চলে যাই। দেখো এখানে বেতন বলতে গেলে তুমি যেদিন কাজ করবে সেই দিন কিন্তু তোমাকে 750 টাকা করে তোমাদের দেয়া হবে। ঠিক আছে, অর্থাৎ যেদিন কাজ করবে সেদিন টাকা পাবে, যেদিন কাজ করবে না সেদিন টাকা পাবে না। ঠিক আছে, এরকম ব্যাপার আছে। তো 750 টাকা যদি আমি 30 দিনের যদি হিসাব করি তো 22,500 টাকা মতো দাঁড়াচ্ছে। ঠিক আছে, এবং তার মধ্যে থেকে তুমি 4 দিনের যদি তুমি অফ নাও তাহলে সেটা তোমার ব্যাপার। বাট তুমি 30 দিনও কিন্তু কাজ করতে পারো, যে কোনো একটা দিন তুমি ছুটি রাখতেও পারো, সেটা তোমার উপর ডিপেন্ড করছে। ঠিক আছে, বা তুমি 4টে দিনও সপ্তাহে বা তুমি মাসে 4টে দিনও তুমি ছুটি রাখতে পারো, সপ্তাহে একটা দিনও তুমি ছুটি রাখতে পারো। ঠিক আছে, এটা তোমার উপর সম্পূর্ণ ডিপেন্ড করছে। তো এই হচ্ছে তোমাদের এখানে বিস্তারিত তথ্য, যেগুলো তোমাদের কাছে একদম স্টেপ বাই স্টেপ তুলে ধরলাম। যদি এখানে আবেদন করতে চাও তাহলে অবশ্যই বলবো যে স্টেপগুলো তোমাদের ফলো করতে বললাম, এই স্টেপগুলো ফলো করেই তোমরা আবেদন করতে পারো। যে কোনো রাজ্য থেকে তোমরা আবেদন করো, যারা যারা তোমরা ত্রিপুরা থেকে তারাও আবেদন করতে পারো, যারা আসাম থেকে তারাও আবেদন করতে পারো, যারা ঝাড়খণ্ড থেকে তারাও আবেদন করতে পারো, যারা ওয়েস্ট বেঙ্গল থেকে তারাও আবেদন করতে পারো, যে কোনো জেলা থেকে তোমরা আবেদন করতে পারো। আমি তোমাদের ডিটেলস ইনফরমেশন কেন প্রোভাইড করি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এর জন্যই তোমাদের স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা তথ্য তোমাদের কাছে তুলে ধরি। তোমরা প্রত্যেকে কিন্তু অবশ্যই কিন্তু জানাবে যে তোমার জেলার নাম অবশ্যই জানাবে, যাতে তোমাদের কাছেও যদি তোমরা নিজের জেলার মধ্যে এইরকম আপডেট যদি পেতে চাও, তাতে যদি তোমাদের কাছে পৌঁছে দিতে পারি সেই রকম কোনো আপডেট যদি আসে। ঠিক আছে,
তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর এরকমই যদি গুরুত্বপূর্ণ আপডেট পেতে চাও কি করতে হবে, চ্যানেলটাকে এখনই বলবো সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখো এবং ভিডিওটাতে একটা ছোট করে লাইক করে দাও। তো এখনের মতো এটুকুই, ধন্যবাদ।